গত আওয়ামী সরকারের আমলে ক্ষমতার দাপট খাটিয়ে অবৈধ উপায়ে প্রতিষ্ঠিত হওয়া মনপুরা ডায়াগনস্টিকে টেস্ট বাণিজ্যের নামে চলছে ভয়াবহ প্রতারণা। প্রশ্ন উঠেছে, প্রশাসনের নাকের ডগায় ভয়াবহ প্রতারণার ফাঁদ পেতে রাখা মনপুরা ডায়াগনস্টিক কীভাবে অসহায় রোগীদের সাথে করে যাচ্ছে ভয়াবহ প্রতারণা। মনপুরা ডায়াগনস্টিকে চালু রয়েছে প্যাথোলজি বিভাগ, রেডিওলজি বিভাগ ও আলট্রাসোনোগ্রাফি বিভাগ। কোনো বিভাগেই নেই বিধি মোতাবেক কোনো ডাক্তার ও টেকনোলজিস্ট। ডায়াগনস্টিক অনুমোদন নীতিমালা অনুযায়ী প্রতিটি টেস্টের রিপোর্ট প্রদান করবেন একজন ডাক্তার অথবা একজন বিএসসি টেকনোলজিস্ট। শুধুমাত্র প্যাথোলজি বিভাগে রয়েছে নামে মাত্র একজন কারিগরি বোর্ড থেকে পাশ করা টেকনোলজিস্ট। উল্লেখ্য যে কারিগরি বোর্ড থেকে পাশ করা টেকনোলজিস্টদের সেবা প্রদানে রয়েছে আদালতের নিষেধাজ্ঞা। অথচ এমন ভয়াবহ প্রতারণা করে যাচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর। অন্যদিকে এক্স-রে, ইসিজি করার জন্য রেডিওলজি বিভাগে নেই কোনো রেডিওলজিস্ট। অথচ রেডিওলজিস্ট ছাড়াই এক্স-রে, ইসিজির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছে মনপুরা অবৈধ ডায়াগনস্টিক। তবে এই ভুয়া রিপোর্ট পেতে সরকারি মূল্যের চেয়েও 4 গুণ বেশি টাকা নিচ্ছে এই অবৈধ মনপুরা ডায়াগনস্টিক। সরজমিনে অনুসন্ধানে দেখা যায়, ডায়াগনস্টিকটি আওয়ামী সরকারের আমলে 2014 সালে সি ক্যাটাগরিতে অনুমোদন নেওয়া হয়। তবে অনুমোদনের কোনো শর্তই রক্ষা করছে না মনপুরা অবৈধ ডায়াগনস্টিক। অনুসন্ধানে দেখাতে পারেনি নতুন বছরের লাইসেন্স হালনাগাদ তথ্য, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বজ্র নিষ্কাশন চুক্তিপত্র, অগ্নি নির্বাপক সনদ ও নতুন বছরের ট্রেড লাইসেন্স। তথ্য অনুসন্ধানে আরও জানা যায়, ডায়াগনস্টিকের মালিক আওয়ামী যুবলীগ নেতা ফারেজ সামি বর্তমানে পলাতক। তবে সিভিল সার্জন ভোলা দিলেন বিস্ফোরক এক ভয়াবহ তথ্য। সিভিল সার্জনের সাথে এ সময় অনিয়ম নিয়ন্ত্রণ নিয়ে কথোপকথনে তিনি জানান, মনপুরা হাসপাতালের অভিযুক্ত সিন্ডিকেটের মূল হোতা হিসাব সহকারী মাহমুদুর রহমান নিজেই মনপুরা অবৈধ ডায়াগনস্টিকটির মালিক হিসাবে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, সিভিল সার্জন ভোলা বলছিলেন? জি, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ, জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। ফোন দিছিলাম একটু ওই যে মনপুরা ডায়াগনস্টিকের ব্যাপারে, বুঝছেন? তো আসলে কমপ্লেইন আছে, ওটার মালিক নাকি আমাদের আগে স্টপ কথা বলছেন। জি, এটা আমি জানতাম না, পরে শুনছি যে আমার অনেকে হেড কলার কাছে উনি নাকি এর মালিক। কি নাম ওনার? এটা আমি নাম তো মাহমুদ না জানি কি, আমার মনপুরা ইসেপুর নাম্বার আছে মাহমুদুর রহমান না? ওই যে প্রধান যে হিসাব সহকারী। জি জি জি, ওনারা না একবার বদলি করা হয়েছিল মনপুরা থেকে, উনি আবার কিভাবে আসলো? তো বদলি আসলে ডাইরেক্টর অফিসে করে। জি, একটা ডাইরেক্টর সাথে জানে, ঠিক আছে। আর ভাই আরেকটা জিনিস আপনার একটু জানাই, এই যে রেডিওলজিস্ট নাই, তারপরে আপনার এই যে প্যাথোলজির যে কারিগরি থেকে পাশ করা, উনি নাকি এক্স-রে, ইসিজি করে। তো উনি এক্স-রে, ইসিজি কি করে? এটা আমার সব নলেজ আছে, সামনে লাইসেন্সের জন্য আবেদন করলে আমার মনে হয়। তাহলে ভাই এই যে এগুলা এই সব নিয়ন্ত্রণে আপনি কি ব্যবস্থা নেবেন? এটা হইলো যদি যারা এরকম না থাকে তাহলে সে লাইসেন্সই পাবে না। আজকে এই যে প্রায় 13 বছর এইভাবেই চলে আসতে আছে এই ডায়াগনস্টিক। এটা হয়তো তার আগে লাইসেন্স করা আছে, তারপর লাইসেন্স হালনাগাদ আছে। নীতিমালায় রয়েছে, সরকারি হাসপাতালের 1 কিলোমিটারের মধ্যে দেওয়া হবে না কোনো প্রাইভেট ডায়াগনস্টিক ক্লিনিক অনুমোদন। অথচ হাসপাতালের গেটেই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নাকের ডগায় এমন ভয়াবহ প্রতারণার ফাঁদ পেতে রেখেছে মনপুরা ডায়াগনস্টিক। এমন নানা কৌতূহল নিয়ে থাকছে আমাদের ধারাবাহিক পর্ব। সাথে থাকুন। মেহেদী হাসান, ক্রাইম রিপোর্টার।